মুনিরের এই চমকপ্রদ কিছুটা অপ্রত্যাশিত উত্থান, এটার পিছনে অনেক কারণ আছে, কিন্তু যেটা সবচাইতে উল্লেখ করার মতো সেটা হলো এই ভদ্রলোক কিন্তু অভ্যুত্থান ঘটিয়ে পাকিস্তানের কর্তৃত্ব নিজের হাতে নেননি। যেটা আইয়ুব খান করেছিলেন, ইয়াহিয়া করেছেন, এমনকি আমাদের জেনারেল মুশারফ পর্যন্ত প্রায় সকলেই করছে। তিনি ওই পথে হাঁটেননি, তার পথটা ছিল একটু অন্যরকম। পাকিস্তানে মুনিরের আগে যিনি সেনাধ্যক্ষ ছিলেন বাজওয়া, মুনিরকে তিনি অত্যন্ত পছন্দ করতেন। প্রধানত তার ছত্রচ্ছায় থেকেই মুনিরের শ্রীবৃদ্ধি হতে শুরু করে এবং তিনি আইএসআই এর ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হন। ইমরান খান তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একদিন মুনির ইমরানের সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করেন এবং একটা ফাইল খুলে তাকে দেখান যে তার স্ত্রী বসেরা বিবি কত রকম দুর্নীতিমূলক কাজের সঙ্গে জড়িত। ক্ষুব্ধ ইমরান তাকে সঙ্গে সঙ্গে আইএসআই এর ওই পদ থেকে বহিষ্কার করেন। তখন থেকেই মুনির তার সময়ের জন্য অপেক্ষা করছিলেন ইমরানকে উচিত শিক্ষা দেবেন বলে।